ইমানদার কাঠুরে থেকে ন্যায়পরায়ণ বাদশাহ, এক দরিদ্রতার ভেতরে তৃপ্তি, একটি সবুজ পাহাড় ঘেরা ছোট গ্রাম। গ্রামের এক কোণে মাটির ছোট ঘর, সেখানে থাকত এক কাঠুরে, আব্দুল হাকিম। ভোরের আজানের আগেই তার ঘরে আলো জ্বলত। সে উঠে অজু করত, 2 রাকাত তাহাজ্জুদ পড়ত, তারপর ফজরের নামাজ। তার স্ত্রী একদিন জিজ্ঞেস করল, তুমি প্রতিদিন এত কষ্ট করো, আল্লাহ কি তোমাকে একটু স্বস্তি দিতে পারতেন না? হাকিম মৃদু হাসল। স্বস্তি মানে শুধু টাকা না, শান্তি থাকাই বড় স্বস্তি। তার একটা ছোট ছেলে ছিল। ছেলেটা বাবাকে জিজ্ঞেস করত, আব্বা, আমরা কি কোনোদিন বড় ঘরে থাকব? হাকিম বলতো, যদি আল্লাহ চান, দুনিয়ায় না হোক, জান্নাতে অবশ্যই। শিক্ষা: যার অন্তরে ঈমান আছে, সে দারিদ্র্যেও ধনী। 2. প্রতিদিনের সংগ্রাম। হাকিম প্রতিদিন জঙ্গলে যেত। রোদে পুড়ত, বৃষ্টিতে ভিজত, কাঁটা হাতে বিঁধত, কিন্তু কখনো নামাজ কাজা করত না। একদিন কাঠ কেটে বিশ্রাম নিচ্ছিল। হঠাৎ মনে পড়ল নবীদের ধৈর্যের কথা, বিশেষ করে আইয়ুব আলাইহিস সালামের কথা। সে বলল, হে আল্লাহ, আমি তো সামান্য কষ্টেই কাঁদি, অথচ আপনার নবীরা কত বড় পরীক্ষা সহ্য করেছেন। তার চোখে পানি এলো, কিন্তু ঠোঁটে শুকরিয়া। 3. অন্যায়ের শুরু। রাজ্যে তখন নতুন কর আরোপ করা হয়েছে। দুর্নীতিবাজ প্রহরীরা গরিবদের থেকে জোর করে অর্থ আদায় করত। একদিন 3 জন প্রহরী এসে বলল, এই জঙ্গল এখন রাজকোষের অধীনে কর দাও। হাকিম বলল, আমি তো প্রতিদিনের খাবার জোগাড় করতেই হিমশিম খাই। তারা হাসল, তাহলে কাঠ রেখে যাও। সেদিন সে খালি হাতে ঘরে ফিরল। স্ত্রী চুপচাপ ছিল, কিন্তু চোখ ভেজা। ছেলে বলল, আব্বা, আজ কি আমরা না খেয়ে থাকব? হাকিম ছেলেকে বুকে টেনে নিয়ে বলল, না বাবা, আল্লাহ আমাদের রিক ঠিক করে রেখেছেন। সেই রাতে প্রতিবেশী একজন খাবার দিয়ে গেল। হাকিম বুঝল, আল্লাহ কারো মাধ্যমে রিক পাঠান। 4 ধৈর্যের সীমান্তে, কিন্তু অত্যাচার বাড়তেই লাগল। কখনো কাঠ কেড়ে নেওয়া, কখনো অপমান, কখনো মারধর। একদিন প্রহরীরা তাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। তার কপাল ফেটে রক্ত। 5 গোপন সাক্ষাৎ। একদিন জঙ্গলে এক বৃদ্ধ লোক তার পাশে এসে বসলেন। পোশাক সাধারণ, হাতে লাঠি। বৃদ্ধ বললেন, তুমি এত অত্যাচার সহ্য করছো কেন? হাকিম বলল, আমি আল্লাহর বিচারের অপেক্ষায় আছি। বৃদ্ধ বললেন, যদি বিচার না আসে? হাকিম শান্তভাবে বলল, তাহলে আখিরাতে আসবে, আমি নিশ্চিত। বৃদ্ধ গভীরভাবে তার দিকে তাকিয়ে রইলেন। 6 রাজদরবারের আহ্বান। কয়েক সপ্তাহ পর হঠাৎ ঘোষণা এলো, রাজদরবারে কয়েকজন প্রহরীর বিচার হবে। হাকিমকে সাক্ষী হিসেবে ডাকা হলো। সে ভয়ে কাঁপছিল। দরবারে গিয়ে দেখে, সিংহাসনে বসা বাদশাহ সেই বৃদ্ধ লোক। বাদশাহ বললেন, আমি গোপনে মানুষের অবস্থা দেখতাম, এই মানুষটি সবচেয়ে সৎ। সব দুর্নীতিবাজ শাস্তি পেল। বাদশাহ বললেন, হাকিম, তুমি আমার উপদেষ্টা হও। হাকিম বলল, আমি তো শুধু কাঠ কাটি। বাদশাহ বললেন, তুমি মানুষের অন্তর কাটতে জানো না, কিন্তু নিজের নফস কাটতে জানো, এই যোগ্যতাই বড়। 7 পরিবর্তনের সূচনা। হাকিম রাজদরবারে কাজ শুরু করল। সে প্রথম আইন করল, গরিবের উপর জোর করে কর আদায় নিষিদ্ধ। প্রতিটি কর্মকর্তার হিসাব নেওয়া শুরু হলো। মানুষ বলতো, একজন কাঠুরে রাজ্য চালাচ্ছে, কিন্তু এত ন্যায় আগে দেখিনি। 8. শেষ অধ্যায়। সিংহাসনে আরোহণ। কয়েক বছর পর বাদশাহ অসুস্থ হলেন। তার কোনো উত্তরাধিকারী ছিল না। উলামা ও মন্ত্রীরা একমত হলেন, এই রাজ্যের জন্য সবচেয়ে উপযুক্ত মানুষ হাকিম। সিংহাসনে বসে সে প্রথমে সিজদা করল। তার চোখে অশ্রু। সে বলল, আজ আমি বাদশাহ, কিন্তু আমি সেই কাঠুরে, যে একদিন অন্যায় কেঁদেছিলাম। সে রাজ্য চালালো ন্যায়, দয়া আর তাকওয়া দিয়ে। তার ছেলে একদিন জিজ্ঞেস করল, আব্বা, তুমি কি রাজা হতে চেয়েছিলে? হাকিম বলল, না বাবা, আমি শুধু আল্লাহকে সন্তুষ্ট করতে চেয়েছিলাম, বাকিটা তিনি দিয়েছেন।
এরকম আরও মজাদার ইসলামিক হৃদয়বিদারক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। ইমানদার কাঠুরে থেকে ন্যায়পরায়ণ বাদশাহ, এক দরিদ্রতার ভেতরে তৃপ্তি, একটি সবুজ পাহাড় ঘেরা ছোট গ্রাম। গ্রামের এক কোণে মাটির ছোট ঘর, সেখানে থাকত এক কাঠুরে, আব্দুল হাকিম। ভোরের আজানের আগেই তার ঘরে আলো জ্বলত। সে উঠে অজু করত, 2 রাকাত তাহাজ্জুদ পড়ত, তারপর ফজরের নামাজ। তার স্ত্রী একদিন জিজ্ঞেস করল, তুমি প্রতিদিন এত কষ্ট করো, আল্লাহ কি তোমাকে একটু স্বস্তি দিতে পারতেন না? হাকিম মৃদু হাসল। স্বস্তি মানে শুধু টাকা না, শান্তি থাকাই বড় স্বস্তি। তার একটা ছোট ছেলে ছিল। ছেলেটা বাবাকে জিজ্ঞেস করত, আব্বা, আমরা কি কোনোদিন বড় ঘরে থাকব? হাকিম বলতো, যদি আল্লাহ চান, দুনিয়ায় না হোক, জান্নাতে অবশ্যই। শিক্ষা: যার অন্তরে ঈমান আছে, সে দারিদ্র্যেও ধনী। 2. প্রতিদিনের সংগ্রাম। হাকিম প্রতিদিন জঙ্গলে যেত, রোদে পুড়ত, বৃষ্টিতে ভিজত, কাঁটা হাতে বিঁধত, কিন্তু কখনো নামাজ কাজা করত না। একদিন কাঠ কেটে বিশ্রাম নিচ্ছিল। হঠাৎ মনে পড়ল নবীদের ধৈর্যের কথা, বিশেষ করে আইয়ুব আলাইহিস সালামের কথা। সে বলল, হে আল্লাহ, আমি তো সামান্য কষ্টেই কাঁদি, অথচ আপনার নবীরা কত বড় পরীক্ষা সহ্য করেছেন। তার চোখে পানি এলো, কিন্তু ঠোঁটে শুকরিয়া। 3. অন্যায়ের শুরু। রাজ্যে তখন নতুন কর আরোপ করা হয়েছে। দুর্নীতিবাজ প্রহরীরা গরিবদের থেকে জোর করে অর্থ আদায় করত। একদিন 3 জন প্রহরী এসে বলল, এই জঙ্গল এখন রাজকোষের অধীনে কর দাও। হাকিম বলল, আমি তো প্রতিদিনের খাবার জোগাড় করতেই হিমশিম খাই। তারা হাসল, তাহলে কাঠ রেখে যাও। সেদিন সে খালি হাতে ঘরে ফিরল। স্ত্রী চুপচাপ ছিল, কিন্তু চোখ ভেজা। ছেলে বলল, আব্বা, আজ কি আমরা না খেয়ে থাকব? হাকিম ছেলেকে বুকে টেনে নিয়ে বলল, না বাবা, আল্লাহ আমাদের রিক ঠিক করে রেখেছেন। সেই রাতে প্রতিবেশী একজন খাবার দিয়ে গেল। হাকিম বুঝল, আল্লাহ কারো মাধ্যমে রিক পাঠান। 4 ধৈর্যের সীমান্তে, কিন্তু অত্যাচার বাড়তেই লাগল। কখনো কাঠ কেড়ে নেওয়া, কখনো অপমান, কখনো মারধর। একদিন প্রহরীরা তাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। তার কপাল ফেটে রক্ত। 5 গোপন সাক্ষাৎ। একদিন জঙ্গলে এক বৃদ্ধ লোক তার পাশে এসে বসলেন। পোশাক সাধারণ, হাতে লাঠি। বৃদ্ধ বললেন, তুমি এত অত্যাচার সহ্য করছো কেন? হাকিম বলল, আমি আল্লাহর বিচারের অপেক্ষায় আছি। বৃদ্ধ বললেন, যদি বিচার না আসে? হাকিম শান্তভাবে বলল, তাহলে আখিরাতে আসবে, আমি নিশ্চিত। বৃদ্ধ গভীরভাবে তার দিকে তাকিয়ে রইলেন। 6 রাজদরবারের আহ্বান। কয়েক সপ্তাহ পর হঠাৎ ঘোষণা এলো, রাজদরবারে কয়েকজন প্রহরীর বিচার হবে। হাকিমকে সাক্ষী হিসেবে ডাকা হলো। সে ভয়ে কাঁপছিল। দরবারে গিয়ে দেখে, সিংহাসনে বসা বাদশাহ সেই বৃদ্ধ লোক। বাদশাহ বললেন, আমি গোপনে মানুষের অবস্থা দেখতাম, এই মানুষটি সবচেয়ে সৎ। সব দুর্নীতিবাজ শাস্তি পেল। বাদশাহ বললেন, হাকিম, তুমি আমার উপদেষ্টা হও। হাকিম বলল, আমি তো শুধু কাঠ কাটি। বাদশাহ বললেন, তুমি মানুষের অন্তর কাটতে জানো না, কিন্তু নিজের নফস কাটতে জানো, এই যোগ্যতাই বড়। 7 পরিবর্তনের সূচনা। হাকিম রাজদরবারে কাজ শুরু করল। সে প্রথম আইন করল, গরিবের উপর জোর করে কর আদায় নিষিদ্ধ। প্রতিটি কর্মকর্তার হিসাব নেওয়া শুরু হলো। মানুষ বলতো, একজন কাঠুরে রাজ্য চালাচ্ছে, কিন্তু এত ন্যায় আগে দেখিনি। 8 শেষ অধ্যায়। সিংহাসনে আরোহণ। কয়েক বছর পর বাদশাহ অসুস্থ হলেন। তার কোনো উত্তরাধিকারী ছিল না। উলামা ও মন্ত্রীরা একমত হলেন, এই রাজ্যের জন্য সবচেয়ে উপযুক্ত মানুষ হাকিম। সিংহাসনে বসে সে প্রথমে সিজদা করল। তার চোখে অশ্রু। সে বলল, আজ আমি বাদশাহ, কিন্তু আমি সেই কাঠুরে যে একদিন অন্যায় কেঁদেছিলাম। সে রাজ্য চালালো ন্যায়, দয়া আর তাকওয়া দিয়ে। তার ছেলে একদিন জিজ্ঞেস করল, আব্বা, তুমি কি রাজা হতে চেয়েছিলে? হাকিম বলল,
না বাবা, আমি শুধু আল্লাহকে সন্তুষ্ট করতে চেয়েছিলাম, বাকিটা তিনি দিয়েছেন। এরকম আরও মজাদার ইসলামিক হৃদয়বিদারক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।